হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ভিএলএসএম। কিন্তু আমরা গত পর্বে ভিএলএসএম এর ম্যাথ দেখছি। আজকে দেখব ভিএলএসএম ইউজ করে কীভাবে বক্স মেথডকে অ্যাপ্লাই করা যায় বা সাবজেক্টগুলোকে ভিজুয়ালাইজ করা যায়। তো ভিএলএসএম আমরা সবাই জানি যে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, তাই না? তো এটাকে কীভাবে আমরা বক্সে রিপ্রেজেন্ট করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি সেটাই মেনলি আজকে দেখব। তো প্রথমে দেখেন, আমরা কিছু বক্স নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের সিআইডিআর মান, তাই না? এই সিআইডিআর মান দিয়ে আমরা কী বুঝি, যে স্ল্যাশ দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, আর বাকিগুলো হচ্ছে আমাদের হোস্ট বিট। যেমন ধরেন আমাদের ব্লকে 32টা অ্যাড্রেস থাকে, তাই না? মানে 32টা সংখ্যা থাকে। তার মধ্যে প্রথম 24টা /24 দেওয়া আছে যেহেতু এখানে, তাহলে 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট, বাকি 8টা হচ্ছে আমাদের হোস্ট বিট। আবার সেম মতো দেখেন, এই যে এখানে 32টার মধ্যে /25 দেওয়া আছে, আমরা 25টা হচ্ছে নেটওয়ার্ক বিট আর বাকিগুলো হচ্ছে আমাদের হোস্ট বিট। এরকমভাবে আমরা সিআইডিআর ক্যালকুলেট করা শিখছি ইতিমধ্যে। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেননি এবং ভিএলএসএম এর ম্যাথের যে ভিডিওটা আমি দিছি সেটা দেখেননি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। কাইন্ডলি ওই ভিএলএসএম এর ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের ওই ম্যাথগুলো করতে ইজি হবে। তো এক্সামে আমাদের ম্যাথ আসতে পারে অথবা এরকম বক্স মেথড আসতে পারে, দুইটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা বক্সগুলো কীভাবে ড্র করতে হয় সেটা শিখব। তারপরে দুইটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে এই বক্সগুলো আসলে ওই প্রশ্নের প্যাটার্ন অনুসারে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো ফার্স্টে বক্সগুলো দেখি। দেখেন, আমরা কি জানি, আমাদের রেঞ্জ হচ্ছে সাবনেটেড 0 to 255, মানে 256টা মোট, তাই না? তাহলে টোটাল বক্স দিয়ে আমরা প্রথমে সাবনেট ক্যালকুলেট করব। সেখানে কি হবে, 0 to 255 রেঞ্জ, মানে পুরো বক্স, এখান থেকে কোনো ভাগ হয়নি। এটা হচ্ছে /24, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, হোস্ট হচ্ছে 256টা এবং এটা হচ্ছে একটা সাবনেট, তাই না? এখন দেখেন, আমরা যদি এটাকে ডিভাইড করি বক্সটাকে, তাহলে কি হবে, এখানে হয়ে যাবে /25 এবং তার সাবনেট মাস্ক হবে এইটা। 128 কেন আসলো? আমরা যে সাবনেট করব, সাবনেট করার ফলে লাস্ট যে সাবনেটটা, যেমন ধরেন এখানে দুটো সাবনেট, তাই না? এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। লাস্ট সাবনেটের ফার্স্ট ভ্যালুটাই হচ্ছে আমাদের সাবনেট মাস্কে বসবে, ঠিক আছে? এবং এখানে হোস্টের সংখ্যা হচ্ছে 128টা, এখানেও 128টা সংখ্যা আছে, এখানেও 128টা সংখ্যা আছে, সেই জন্য হচ্ছে এখানে 128টা হোস্ট এবং এখানে দুইটা সাবনেট, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। বক্স মেথড ইউজ করতেছি আমরা, ঠিক আছে? তো এই বক্সগুলোকে আমাদের মনে রাখতে হবে ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। মানে কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের এগুলো মানে করতে খুবই ইজি হয়ে যাবে। প্রথম দেখে কঠিন মনে হলো, এটা কিন্তু একদমই কঠিন না। তো ফার্স্টে ছিল 24/25 দেখছি, এখন হচ্ছে /26 এর জন্য দেখব। /26 এর জন্য হচ্ছে আমাদের বক্সে 4টা ভাগ হবে, ঠিক আছে? 4টা ভাগ হয়ে কী হবে, আমাদের রেঞ্জ 64টা করে সংখ্যা থাকবে। আগে ছিল 128টা, এখন হবে 64টা। 0 to 63, 64 to 127, 128 to 191, 192 to 255, ঠিক আছে? মানে রেঞ্জ কত ছিল, 0 থেকে 255 পর্যন্ত। তো এটাকে প্রথমে আমরা কী করলাম, মাঝখান দিয়ে ভাঙার ফলে কী হলো, 0 to 127 আর 128 to 255 ছিল, তাই না? আগেরটাই এই যে এরকম ছিল না। এখন আমরা কি করছি, এই মাঝখান দিয়ে ভাঙছি, ঠিক আছে? এই যে ঠিক এরকমভাবে আমরা ভেঙে নিচ্ছি, তাহলে আমরা 4 ভাগ পেয়ে যাচ্ছি। সেম কাজটা দেখেন এখানেই করা হয়েছে, এই 4 ভাগ করে নিচ্ছি আমরা। এখানে হচ্ছে এরকমভাবে ভ্যালুগুলো 64 করে আসছে, 0 to 63, 64 to 127, 128 to 191, 192 to 255 পর্যন্ত, মানে 4টা সাবনেট আমরা এখান থেকে পেয়ে গেছি। 4টা ব্লক মানে 4টা সাবনেট। তাহলে এটা ছিল /26 এর জন্য, আর এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। সাবনেট মাস্কের প্রথম তো আমরা জানি এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট, আর হোস্ট বিট কত হবে, আমাদের লাস্ট সাবনেটে আমরা যতগুলো সাবনেট ক্রিয়েট করব সেইটার মধ্যে লাস্ট সাবনেটের প্রথম ভ্যালুটাই হচ্ছে আমাদের সাবনেটের এখানে হোস্ট পজিশনে বসবে। দেখেন আমরা এখানে 4টা সাবনেট করছি না, 1টা 2টা 3টা 4টা, তাই না? 4 নাম্বার সাবনেটের প্রথম ভ্যালু কোনটা, 192, এটা হচ্ছে আমাদের হোস্ট। তাহলে এখানে দেখেন প্রতিগুলোর রেঞ্জ কত, 0 to 63, মানে 64টা। 64 to 127, এখানে 64টা বিট আছে।
128 to 191, এখানেও 64টা, এখানেও 64টা, তাহলে এখানে 64টা হোস্ট, আর এখানে 4টা সাবনেট, 1টা 2টা 3টা 4টা সাবনেট, ঠিক আছে। এখন আমরা 26-এর জন্য দেখলাম /26, এখন হচ্ছে /27-এর জন্য। তো /27-এ আমাদের কী হবে দেখেন, আমাদের আগেরটা কীরকম ছিল, 4 ভাগ করা ছিল, তাই না? তো এখন আমরা এই যে আমরা যদি এই দুটো চিন্তা না করি যে এগুলো নাই, তাহলে কী হচ্ছে, আমরা এখান থেকে ভাঙলাম, তাই না? এই দাগটা তো আগের থেকে ছিল, বোল্ড করে দেওয়া যে দাগটা, আর এইভাবে আমরা এখন আবার কী করলাম, ডিভাইড করলাম দুই সাইডকেই ভার্টিক্যালি। ভাগ করার ফলে কি হলো আমাদের দেখেন, আমরা এই যে 64টা করে ছিল সংখ্যা, 0 to 63 মানে 64 সংখ্যা ছিল, এটাকে আবার ডিভাইড করার ফলে কী হচ্ছে, আমরা 32টা করে সংখ্যা পাচ্ছি, তাই না? দেখেন প্রতিটা ব্লকে আমাদের 32টা করে সংখ্যা পাচ্ছি। 0 to 31 মানে 32টা, 32 to 63 এটা হচ্ছে 32টা সংখ্যা। দেখেন আমরা কিন্তু এই পাশে যাচ্ছি না, আমাদের কাজ হচ্ছে এই পাশটা ফুলফিল করা। আমরা যদি এখান থেকে ডিভাইড করি তাহলে 0 to 31, 32 to 63, তাই না? আবার এখানে 64 to এখানে হবে 95, আর ওখানে হবে 96 to 127, এই যে এখানে যে কাজটা করা হয়েছে, মানে আমরা এইটাকে তখন বাদ দিয়ে জাস্ট এইটাকে যদি আমরা ডিভাইড করি সেক্ষেত্রে কতগুলো ভ্যালু পাবো সেটা ক্যালকুলেট করব, ঠিক আছে? এরকমভাবে আসলে আমাদের বক্সগুলোকে ড্র করতে হবে। আবার সেম ওয়েতে এই পাশটার জন্য, এই যে এই পাশটার জন্য যদি আমরা এরকম ভার্টিক্যালি ডিভাইড করি তাহলে কি হচ্ছে, এখানে 128 to 159 হবে, এই যে এখানে যেরকম হয়েছে 128 to 159, এরপরে হবে 160 to 191, 192 to 223, 224 to 255, মানে টোটাল সবগুলো ব্লকে আমাদের কী হচ্ছে 32টা করে হোস্ট থাকছে, তাই না? দেখছেন এখানে হচ্ছে 32টা, এখানে 32টা, এখানেও 32টা, এখানেও 32টা, নিচে এগুলো তো সেম 32টা করে। তাহলে এটা হচ্ছে /27-এর জন্য, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। সাবনেট মাস্কে 224 কেন আসলো, আমি একটু আগেই বলছি যে আমরা যেই এইটা তৈরি করব, বক্সটা তৈরি করব, সেইটার লাস্ট সাবনেটের প্রথম ভ্যালুটাই হচ্ছে আমাদের এখানে সাবনেট মাস্কে বসবে। এখানে কত আছে 224, লাস্ট সাবনেট এটা, এখানে হচ্ছে এই জন্য 224 বসছে। টোটাল প্রতিটা ব্লকে সংখ্যা ইয়েটা হচ্ছে 32 করে, সেই জন্য এখানে 32টা হোস্ট হচ্ছে আমরা ইউজ করতে পারবো, বা রেঞ্জটা হচ্ছে 32। আর এখানে টোটাল 8টা সাবনেট আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সাবনেট আছে। তো আপনাদের কিন্তু এগুলো ড্র করা লাগবে না, আপনাদের জাস্ট এই পিকচারগুলোকে মাথায় রাখতে হবে যে /24 দিলে তার ডায়াগ্রাম কেমন হবে। এই যে /24 দিলে একটা পুরো বক্স হবে, 25 দিলে মাঝখান দিয়ে একটা ডিভাইড হয়ে যাবে, মানে 2টা সাবনেট হবে। এরপরে 26 হলে 4টা সাবনেট হবে, তারপরে 27 হলে 8টা সাবনেট হবে। এরকমভাবে মনে রাখতে হবে, এবং এই রেঞ্জগুলো কোথা থেকে কোথায় ইউজ করছি আমরা সেটাকেও কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীতে যখন আমরা ম্যাথ দেখব তখন আমাদের বুঝতে কিন্তু অনেক ইজি হবে। তো আমরা তখন /24, /25, /26, /27 পর্যন্ত দেখছি। এখন দেখব /28-এর জন্য। তো এইটার /28-এর জন্য আমাদের কী হবে, আমাদের আগেরটা কী ছিল, আমি যে বোল্ড করে দিয়েছি আগেরটা যেরকম ছিল, যে আমাদের প্রথমে কী ছিল, 4টা ভাগ করা ছিল, তাই না? মানে 4টা সাবনেট ছিল, সেখান থেকে আমরা 8টা সাবনেট করছিলাম। এখন এটাকে আমরা কী করব, আবার ওই যে আগেরটা একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এই যে আগেরটা এরকম ছিল না, এখন যদি আমরা এখান থেকে এরকমভাবে হরিজন্টালি ফ্র্যাগমেন্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু আবার আমরা আরেকটা করে বক্স পেয়ে যাচ্ছি, উপরেও সেম নিচেও সেম। এই যে দেখেন আমরা এখানে সেম কাজটাই করছি। আগে এই যে বোল্ড করে দেওয়াটা ছিল আমাদের আগের যেই ইয়েটা সেইটা, আর এই যে আমরা এখন কি করছি, হরিজন্টালি একটা বর্ডার দিয়ে এটাকে আবার ডিভাইড করছি, যার ফলে আমাদের আগে ছিল 32টা করে সংখ্যা, এখন আমরা 16টা করে সংখ্যা পাবো প্রতিটা ব্লকের মধ্যে বা প্রতিটা সাবনেটের মধ্যে, ঠিক আছে? দেখেন তাহলে কি হচ্ছে, আমাদের যদি আমরা এরকমভাবে হরিজন্টালি ভেঙে নিই তাহলে আমাদের এখানে রেঞ্জ কত ছিল, যদি আমরা প্রথমটা দেখি, এই যে 0 to 63, এখানে আমরা কী করছি, আবার এরকমভাবে ভেঙে নিছি, তাই না? এই যে
4টা করে ভেঙে নিচ্ছি, 4টা ব্লক হয়ে গেছে এইটুকুর মধ্যে। এই যে 0 to 63 মধ্যে 4টা ব্লক হয়ে গেছে না? তাহলে প্রতিটা ব্লকে কত হচ্ছে? 0 to 15 মানে 16টা সংখ্যা। তারপরে 16 to 31 এখানেও 16টা সংখ্যা, 32 to 47 এখানেও 16টা সংখ্যা, 48 to 63 এখানেও 16টা সংখ্যা। তাহলে টোটাল হচ্ছে এখানে 0 to 63 মানে টোটাল 64টা সংখ্যা, তাই না? পেয়ে গেছি। আবার দেখেন সেম ওয়েতে আগেরটাই কেমন ছিল, 64 to 127। দেখেন এই রেঞ্জ কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, আমরা জাস্ট ব্লকের সংখ্যা বাড়াচ্ছি, সেই জন্য আমাদের কি হচ্ছে, সংখ্যাগুলোকে ভেঙে যাচ্ছে, তাই না? 64 আর 127 কিন্তু যার যার পজিশনেই আছে। দেখেন এখানে কি হচ্ছে, 64 to 79 16টা সংখ্যা, এরপরে 80 to 95, 96 to 111, 112, 127 ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আবার সেম ওয়েতে এই পাশের জন্য, এই পাশে কত থেকে শুরু হয়েছিল, এই যে দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে ইজি হয় সেটার জন্য, অন্য কোনো কারণ নাই। 128, 191, তাই না? তো এই যে 128 আর 191 কিন্তু এখানে ছিল, আগের অবস্থায় আছে। আমরা এটাকে জাস্ট 4 ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে প্রতিটা ব্লকে 16টা করে সংখ্যা থাকে। তাহলে 128 আর 143, 144, 159, 160, 175, 176, 191। আপনারা যদি এটা মনে রাখতে কঠিন মনে হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনারা এই ব্লকটাকে মনে রাখবেন, এই যে /26-এর যে ব্লকটা এটাকে মনে রাখবেন। রেঞ্জ হচ্ছে এখানে 0 to 63, 64 to 127, 128 to 191, 192, 125, ঠিক আছে? এখন যদি /26-এর জায়গায় 27 হয় তাহলে কী করবেন, জাস্ট এই যে এরকম 4টা ব্লককে আবার এই যে এরকমভাবে ভার্টিক্যালি ভেঙে নেবেন। নেওয়ার পরে আমরা কি জানি, /27 হচ্ছে 32টা করে, এখানে 64 হোস্ট পাইছি, তাই না? এই যে প্রতিটা ব্লকে 64টা করে সংখ্যা আছে, 0 to 63, 64 to 127 64 সংখ্যা আছে। তাহলে যদি আমরা আবার ভেঙে নিই, হাফ করে নিই এখান থেকে, তাহলে কী হবে, 64-র হাফ কত, 32, তাই না? ভেঙে নিচ্ছি, প্রতিটা ব্লকে তখন 32টা করে সংখ্যা থাকবে। সেমভাবে তখন কী করবেন, 0 + 32 মানে 31 হবে, 32 to 63 হবে, এরকমভাবে ভেঙে যাবে, যেরকমটা এখানে হয়েছিল। এই যে 0 to 31, 31 to 63 এরকমভাবে ভেঙে নিছি। আবার দেখেন 68-এর জন্য আমরা যদি চিন্তা করি, তখন আমরা কি করব, প্রথমে একবার এই যে এরকমভাবে ভার্টিক্যালি ভাঙবো, এরপর একবার হরিজন্টালি ভাঙবো। যদি আমি এই ব্লকটাকে চিন্তা করি, যদি আমরা এরকমভাবে ভাঙি তাহলে কী হচ্ছে, 4টা ব্লক পেয়ে যাচ্ছি। তাহলে 4টা ব্লকে কত হবে, যদি আমরা অর্ধেক করতাম তাহলে পেতাম কত, 32। যদি আমরা 4টা করি তাহলে কত পাবো, 16, হাফ, তাই না? খুবই ইজি না? মানে একটা ব্লককে একটু মনে রাখতে পারলে আপনারা কিন্তু খুব ইজিলি অন্য ব্লকগুলোকে নিয়েও কাজ করতে পারবেন। তো দেখেন আমরা এখানে সেম কাজটাই করছি, প্রতিটা ইয়েতে হচ্ছে সাবনেটকে আবার ভেঙে নিছি 4টা ব্লক করে করে। আমাদের 4টা সাবনেট ছিল না ওইটাতে, এই যে 0 to 63, 64 to 127, 128 to 191, 192 to 255, এটাকে আমরা 4টা করে ভেঙে নিছি প্রতিটা ব্লককে। সেক্ষেত্রে কত পাচ্ছি, 0 to 15, 16 to 31, 32 to 47, 48 to 63, 64 to 79, 80 to 95, 96 to 111, 112 to 127। আবার সেম ওয়েতেও এখানে আবার 4টা করে প্রতিটা ব্লককে ভেঙে নিছি, 128, 143, 144, 159, 160, 175, 176, 191 এরকমভাবে নিচেরটা ভাঙছি। তো এটা হচ্ছে /28-এর জন্য। তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে, প্রথম এগুলো তো আমাদের নেটওয়ার্ক পজিশন বা নেটওয়ার্ক অক্টেট, আর লাস্টের অক্টেটটা মানে হোস্ট পজিশনে তাহলে কে বসবে, আমরা বলছিলাম যে আমরা যে সাবনেটগুলো করবো, যতগুলো সাবনেট হবে লাস্ট সাবনেটের প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের এই হোস্ট পজিশনে বলবে। দেখেন আমরা এখানে অনেকগুলো সাবনেট করছি, তাই না? এখানে 16টা সাবনেট আছে। তো এখানে আমাদের লাস্ট সাবনেট হচ্ছে এইটা, এই যে 255 হচ্ছে আমাদের রেঞ্জ, 0 to 255। তাহলে এই যে লাস্ট সাবনেটের প্রথম ভ্যালুটা 240, এটাই হচ্ছে আমাদের এই সাবনেট মাস্কে বসে যাবে। তাহলে এখানে টোটাল হোস্টের সংখ্যা কত, 16। কেন 16 হলো, প্রতিটা বক্সে অর্থাৎ প্রতিটা সাবনেটে আমাদের 16টা করে বিট আছে। 0 to 15 16, 16 to 31 এখানে 16টা বিট, 32 to 47 এখানেও 16টা বিট, 48 to 63 এখানেও 16টা বিট। এই জন্য হচ্ছে 16টা করে হোস্ট আমরা এই রেঞ্জের মধ্যে ইউজ করতে পারবো, এবং এখানে টোটাল 16টা সাবনেট আছে। ঠিক আছে, দেখেন 4টা ব্লককে আমরা 4 ভাগে ভাগ করছি, তাই না? 4, 4 8, 4 12, 4 16,
টোটাল 16টা সাবনেট আছে। আমরা এখন দেখছিলাম /28 জন্য, এখন দেখব /29 জন্য। 29 কী হচ্ছে দেখেন, আমরা প্রথমে কি করছিলাম, এই যে আগেটা একটু দেখি তাই আমাদের বুঝতে ইজি হবে। এই যে 0 to 31 পর্যন্ত যদি দেখি, দেখেন এখানে কি হচ্ছে, আমরা আবার এখান থেকে ভেঙে নিছি, মানে এখান থেকে আবার তাহলে কী হচ্ছে, যদি মাঝখান থেকে একটা ভেঙে নিই ভার্টিক্যালি, তাহলে আবার আমরা কী হচ্ছে 4টা করে ব্লক পেয়ে যাচ্ছি, তাই না? এই যে দেখেন 0 to 7, মানে এখানে টোটাল 8টা করে হোস্ট থাকবে। আগে ছিল কত, 64, 32, 16, এবার হচ্ছে 8, তাই না? 0 to 7, 8 to 15, 16 to 23, 24 to 31 পর্যন্ত ভাঙা হয়ে গেল। এখন দেখেন এটার কাজ হয়ে গেছে, এখন এটা বাকি আছে না, এটাকে আবার আমরা ভার্টিক্যালি ভেঙে নিব। এই যে ভার্টিক্যালি ভেঙে নিছি 32 to 39, মানে 8টা করে সংখ্যা, +8 করবেন তাহলেই হয়ে যাবে 39। তারপরে 40 to 47, 48 to 55, 56 to 63। তাহলে দেখেন আমাদের এই যে প্রথম যে বক্সটা, এটা কিন্তু ভাঙা হয়ে গেছে। আবার সেম ওয়েতে কী করবো, এটা ভাঙবো, তাহলে এখান থেকে একবার ভাঙবো, এখান থেকে একবার ভাঙবো, তাই না? তাহলে আমরা টোটাল এখান থেকে কতগুলো পাচ্ছি, 8টা, এখানে 4টা, এখানে 4টা, তাই না? 4টা করে সাবনেট পাচ্ছি। তাহলে এখানে 64 ছিল, দেখেন এটার রেঞ্জ কত ছিল, 64 to 127। এই যে 64 to 127 পর্যন্ত আমরা এখানে দুইটাকে আবার ভেঙে নিছি, তাহলে 64 to 71, টোটাল 8টা হোস্ট। 71 to 79, 80 to 87, 88 to 95, 96 to 103, 104 to 111, 112 to 119, 120, 127। এটাকে ভাঙা হয়ে গেছে। সেম ওয়েতে আমরা এদিকেও সেমভাবে ভাঙবো। আমাদের আগেরটাই কীরকম ছিল, এই যে 28 to 91 ছিল, তাই না? এই যে রেঞ্জটা, এই বক্সে যদি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, এটাকেও এরকমভাবে ভার্টিক্যালি ভাঙবো, এটাকেও এভাবে ভার্টিক্যালি ভাঙবো। তাহলে আমরা এখানে 4টা বক্স থেকে টোটাল পেয়ে যাচ্ছি 8টা বক্স, তাই না? এই যে দেখেন আমরা টোটাল 8টা বক্স পেয়ে গেছি। তাহলে এখন 28 to 135, 8টা হোস্ট বা 8টা বিট, 136 to 143, 144 to 151, 152 to 159। আবার সেম ওয়েতে 160, 167, 168 to 175, 176 to 183, 184 to 191। এই যে আমরা টোটাল 8টা ব্লক এখান থেকে পেয়ে গেছি। আবার সেম ওয়েতে জাস্ট কিছুই আমরা আগের যেটা ছিল, এই যে 28-এরটা, এখান থেকে আবার ভেঙে নিচ্ছি। এই যে এখানে এই যে লাস্ট যে আমাদের ব্লকটা 92 to 255, তাই না? এটাকে আমরা যদি আবার ভাঙি, তাহলে এখানে ছিল কয়টা, এখানে আমরা 4টা পেয়ে যাচ্ছি, 4টা ব্লক পেয়ে যাচ্ছি। এভাবে যদি ভাঙি, আবার এখানেও যদি আমরা ভাঙি, তাহলে 4টা ব্লক পেয়ে যাচ্ছি, টোটাল 8টা ব্লক পেয়ে যাচ্ছি, তাই না? এই যে সেমভাবে আমরা এখানে ভাঙছি 192 to 199, 200 to 207, 208 to 215, 216 to 223, 224 to 231, 240, 247, এরপর হচ্ছে 248 to 255। টোটাল কিন্তু আমরা দেখেন এখানে কতগুলো পাইছি, 32টা সাবনেট, তাই না? এখানে আপনারা গুনে দেখবেন, এগুলো প্রতিটা একটা সাবনেট, 1টা 2টা 3টা 4টা এভাবে গুনতে গুনতে 32টা সাবনেট এখানে কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। দেখেন এটা ছিল /29 জন্য। প্রথম এগুলো তো আমাদের নেটওয়ার্ক বিট, আর লাস্টের যে অক্টেটটা সেটা আমাদের হোস্ট বিট। লাস্টের কীভাবে হবে, যে আমাদের এই যে অক্টেটটা, যতগুলো অক্টেট পাইছি, যতগুলো সাবনেট পাইছি, সাবনেটের লাস্ট যেই এই যে লাস্ট কোনটা, এইটা লাস্ট সাবনেটের প্রথম ভ্যালুটাই হচ্ছে আমাদের এই সাবনেট মাস্কে লাস্ট হোস্ট পজিশনে বসে যাবে। টোটাল হোস্ট হচ্ছে 8, কারণ প্রতিটা ব্লকে 8টা করে বিট আছে। 0 to 7, 8 to 15, 8টা করে সংখ্যা, সেজন্য হচ্ছে 8টা করে হোস্ট আমরা এখানে ইউজ করতে পারবো। আর টোটাল 32টা সাবনেট এখানে হয়েছে। এখন কি নিশ্চয়ই এই ছবিটা দেখে ভয় পেয়ে গেছেন যে এত বড় ছবি, এটা কি অনেক এক্সামে করতে হবে কিনা? অবশ্যই না, জাস্ট এটাকে মনে রাখতে হবে যে কীভাবে আমরা এটাকে ভাঙবো। দেখেন আমরা যদি আগের পিকচারটাকে খেয়াল করি, ঠিক আছে, আগেরটাই কীরকম ছিল, আগে ছিল এরকম। এখন যদি আমরা এটাকে আবার ভাঙি, ঠিক আছে, আবার ভাঙলে কি হচ্ছে, এখানে টোটাল
মানে আরও দুইটা ইয়ে হচ্ছে, সাবনেট হয়ে যাচ্ছে, এখানেও ভাঙবো সেম ওয়েতে। দেখেন এখানে সেম কাজটাই করা হয়েছে, এই যে আমরা ভেঙে নিছি, দেখছেন? তাহলে এখানে রেঞ্জ কত, 4টা করে, প্রথমে ছিল 64, এরপরে হলো 32, তারপরে হলো 16, তারপরে হলো 8, এবার হচ্ছে 4টা হোস্ট /30 জন্য। ঠিক আছে, এটা মনে রাখবেন, তাহলে আপনাদের করতে ইজি হবে। 4টা হোস্ট, তাহলে কি হলো 0 to 3, 4টা হোস্ট। এখানে 4 to 7, 8 to 11, 12 to 15। এই যে দেখেন আমাদের আগের যে পিকচারটা ছিল 15টা ছিল এখানে, তাহলে আমরা এটাকে ভেঙে নিছি। তাহলে এখান থেকে কয়টা সাবনেট পেলাম, 4টা সাবনেট পেয়ে গেলাম, তাই না? এই দেখেন 4টা সাবনেট পেয়ে গেছি, 1টা 2টা 3টা 4টা। আবার সেম ওয়েতে কী করব, 15 পর্যন্ত হয়ে গেছে, তাহলে 16 থেকে 31 এটাকে আবার আমরা এরকমভাবে হরিজন্টালি ডিভাইড করে নেব। তাহলে কি পাচ্ছি, 16, 19, তারপরে এখানে এখানে 20 হবে, 30 লিখছি, 20, 23, 24, 27, 28, 31। ঠিক আছে, 31 পর্যন্ত আমাদের কিন্তু ডিভাইড করা হয়ে গেছে। তাহলে আবার এখন কি করব, এই পরবর্তীতে এসে আবার এখান থেকে ভাঙবো এরকমভাবে। ঠিক আছে, হরিজন্টালি। তাহলে কত পাচ্ছি, 64, 67, 68, 71, 71, 72, 75, 76, 79 ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে লাস্টেরটা 80, এই যে এটা ভাঙা হয়ে গেল। এবার এটাকে এবার হরিজন্টালি ভাঙবো সেমভাবে, 80, 84, 83, 84, 87, 88, 91, 92, 95 ভেঙে নেওয়া হয়ে গেল। তো দেখেন আমাদের এই সাইডের সবগুলো ভাঙা হয়ে গেছে, আবার কিন্তু এই সাইডেরগুলো ভাঙতে হবে। মানে প্রতিটা বক্সকে আমরা জাস্ট এরকমভাবে হরিজন্টালি ডিভাইড করব, আর কোনো কাজ নেই। এবং যেহেতু আমাদের হোস্টের সংখ্যা 4, সেই আগের সংখ্যার সঙ্গে 4 যোগ করলে পরবর্তী সংখ্যা আমরা পেয়ে, যেমন 0 + 4 হচ্ছে কত, 3, মানে এখানে 4টা বিট, 8 থেকে 4, আর এখানে 4টা বিট যোগ করলে হচ্ছে কত, 4, 4, 5, 6, 7, তাই না? এই যে 7, আবার 8, 9, 10, 11, এই যে দেখছেন এরকমভাবে আমরা জাস্ট ব্লকগুলোকে ভেঙে নিব। তাহলে এখানে এরকমভাবে আমরা প্রতিটা ব্লককে ভাঙবো, ভেঙে নেওয়ার পর আমরা কত পাচ্ছি, /30। আর এখানে হচ্ছে আমাদের সাবনেট মাস্ক কত হবে, প্রথমগুলোতে হচ্ছে নেটওয়ার্ক বিট, এবং লাস্টের যে সাবনেট ছিল এখানে লাস্ট সাবনেট কত, লাস্ট সাবনেট হচ্ছে এটা 255, এই যে 0 to 255 পর্যন্ত রেঞ্জ। তো এটার প্রথম যে সংখ্যাটা 252, এটা হচ্ছে আমাদের এই অক্টেটের অর্থাৎ হোস্ট পজিশনে বসে যাবে। এবং এখানে টোটাল হলো 4টা হোস্ট, কারণ এই যে দেখেন এটাকে দেখালাম 0 to 3, 0, 1, 2, 3, 4 to 7, 4, 5, 6, 7, 8 to 11, 8, 9, 10, 11 এরকমভাবে 4টা করে হোস্ট আছে বলে প্রতিটা সাবনেটে, এগুলো একটা সাবনেট। ঠিক আছে, এই জন্য হচ্ছে 4টা হোস্ট এখানে আমরা ইউজ করতে পারবো। আর এখানে টোটাল 64টা সাবনেট আছে। এখন কথা হচ্ছে, এই যে এত বড় বড় বক্স, এগুলো কি আমাদের কোশ্চেনে আসবে? না, এগুলো আমাদের কোশ্চেনে আসবে না। আমাদের কোশ্চেনে যেটা আসবে সেটা চলুন এখন দেখা যাক যে কীভাবে কোশ্চেন আসবে বা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এই মানে বক্সের জন্য, বা বক্স মেথডটা ইউজ করে সাবনেটকে ভিজুয়ালাইজ করার জন্য। চলুন এখন একটা এক্সাম্পল দেখা যাক। তো এই যে এখানে এখন একটা এক্সাম্পল দেখবো। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, যেহেতু ওই বক্সগুলো আসবে না, তাহলে ওগুলো আমরা কেন দেখলাম? ওইগুলোকে অ্যাপ্লাই করে আমাদের এই কোশ্চেনকে সলভ করতে হবে। চলুন এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি কীভাবে এই কোশ্চেনকে সলভ করা যায়। ঠিক আছে, এই যে আমাদের এখানে দেখেন প্রথম কোশ্চেন কী আছে, ইউজ দোজ ইনফরমেশন ক্রিয়েট অ্যান অ্যাড্রেসিং স্কিমি উইথ ইউটিলাইজ VLSM, অর্থাৎ VLSMকে ইউজ করে একটা ডায়াগ্রাম ড্র করতে বলছে ইনফরমেশনগুলোকে ইউজ করেছি। ইনফরমেশন কোনগুলো, যে এগুলো হচ্ছে ইনফরমেশন। এই কোশ্চেনটা পড়ে নিই। দ্য সাবনেট অ্যাড্রেস অ্যান্ড CIDR আর গিভেন বিলো। এই যে সাবনেট অ্যাড্রেস এবং CIDR এর যে মানটা সেটা কিন্তু আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আর রিসার্চ ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্ট আছে, এবং হোস্টের সংখ্যা কত, 60 আর 28, এবং তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বা সাবনেট অ্যাড্রেস কত দেওয়া আছে, 220.10.0.0/26, আর রিসার্চ ডিপার্টমেন্টের জন্য দেওয়া আছে কত, 220.10.1.64/27, তাই না? এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখেন VLSM এর এইটা গিয়েছিল আমাদের যে আমরা সর্বোচ্চ মানটাকে আগে নিব, মানে আগে নিয়ে কাজ করব। তো সর্বোচ্চ হোস্ট কোথায় আছে, এই যে
মার্কেটিং ডিপার্টমেন্টে 60 আর রিসার্চে হচ্ছে 28, তাই না? সর্বোচ্চ হচ্ছে 60 হোস্ট মার্কেটিং ডিপার্টমেন্টে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই সাবনেটটাকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে এখন দেখেন এখানে কি আছে কোশ্চেনে, /26/27। তা আমরা এখন ওই যে ডায়াগ্রামগুলো দেখলাম, এই যে এখন দেখব /26 আর /27 জন্য আমাদের ডায়াগ্রামগুলো দেখতে কেমন ছিল। /26 জন্য ছিল এরকম যে আমরা 4টা সাবনেট পাচ্ছিলাম, এবং 27 জন্য কী হচ্ছিলো, 4টা সাবনেটকে আবার আমরা ভার্টিক্যালি ডিভাইড করে 8টা সাবনেট পাচ্ছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের এই দুটা ইয়ের জন্য ডায়াগ্রাম। তাই এখন কথা হচ্ছে আমরা এই কোশ্চেনে এই বক্সটাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা কি দুইটার জন্য দুইটা আলাদা আলাদা বক্স আঁকাবো? না, আমরা কিন্তু একসাথে একটা ফাইনাল আউটকাম দেওয়ার চেষ্টা করব একটা বক্সের মাধ্যমে। তো এখন দেখেন আমরা যদি কোশ্চেনটা এটা ভালো করে দেখি, প্রথম বেশি হোস্ট হচ্ছে 60 হওয়ার জন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্টকে নিচ্ছি। এইটার রেঞ্জ হচ্ছে 26, এবং এখানে কত দেওয়া আছে 0, মানে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের লাস্ট, এটা হচ্ছে হোস্ট পজিশন 0, এবং রিসার্চ ডিপার্টমেন্টের হোস্ট হচ্ছে 28টা, এটাকে আমরা সেকেন্ড অবস্থায় নিব, এবং এটার হচ্ছে 64, তাই না? এখন দেখেন আমরা যদি ওই ডায়াগ্রামটা দেখি, 0 কোথায় ছিল, এই যে হোস্ট পজিশনের 0টা ছিল হচ্ছে এখানে, আর 64 কোথায় ছিল, 27 যে ডায়াগ্রামটা, এই যে 64 ছিল এখানে, তাই না? আমরা ডিভাইড করার পরে এখন আমরা এইটাই অ্যাপ্লাই করব। আমাদের প্রথমে দেখেন কত লাগছে, 0 to 63, কারণ 64 কিন্তু /27 যে ইয়েটা CIDRটা সেখানে ইউজ করতে বলা হয়েছে কোশ্চেনে। তাহলে এখানে আমরা প্রথমে একটা বক্স আঁকাই নিলাম 0 to 255 পর্যন্ত রেঞ্জ। তাহলে যেহেতু আমাদের 64 আছে এখানে ইউজ করা লাগবে, সেজন্য আমরা এটাকে ডিভাইড করে নিলাম। এই পাশে কোনো কাজ নাই, তাই না? 64 পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে, এই জন্য এখানে কোনো কাজ নাই, সেজন্য আমরা এটাকে কোনো ভাঙছি না। আমরা ভাঙবো কোথায়, এই জায়গাটা বরাবর, কারণ আমরা যদি এখানে না ভাঙি, এই যে দেখেন রেঞ্জ 0 to 63, 64 to 27, এই সাইডে কোনো কাজ কি আছে? এই সাইডে কোনো কাজ নেই বলে আমরা এখানে কিন্তু ডিভাইড করি নাই। আমরা যেটাও কাজ সেটাকে আমরা ডিভাইড করব। এটাই তো ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক বা VLSM এর মেন কনসেপ্ট, তাই না? যার যতটুকু ভ্যারিয়েবল লেন্থ সে ততটুকু ইউজ করবে, তার জন্য IP লসটা কম হয়। সেটাই তো এটার মেন পারপাস VLSM ইউজ করার। ফিক্সড লেন্থ ইউজ না করে আমরা VLSMটা এই জন্য বেশি ইউজ করব, তাই না? তো এখন দেখেন তাহলে আমরা এই সাইডে ভাঙলাম না। এখন তাহলে কি হলো, এই যে আমরা 0 to 63 পর্যন্ত রেঞ্জ পেয়ে গেলাম, এটা হচ্ছে /26 জন্য, তাই না? পেয়ে গেছি। এখন দেখেন আমাদের পরবর্তী কাজ কি বলা হয়েছে, এই যে এটা রিসার্চ ডিপার্টমেন্টের জন্য, এখন এটা রেঞ্জ হচ্ছে 64। তো এখন দেখেন রিসার্চ ডিপার্টমেন্টে যখন আমরা 64 নিতে যাব, তাহলে এটার রেঞ্জ কত ছিল, 64 to 127। আমি আপনাদেরকে বারবারই বলছি যে এই বক্সটা মনে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। তাহলে যদি আমরা 64কে নিতে চাই রেঞ্জটা, তাহলে কি আমরা শুধু এটা নিলে হচ্ছে, এই পুরো বক্সটার রেঞ্জ নেওয়া লাগবে না? যেহেতু আমরা এটাকে ডিভাইড করে ফেলছি, পার্টিশন করে দিয়েছি, তাহলে আমাদের তো 0 to 127 আর 120 to 255 প্রতিটা সংখ্যায় আমাদের লাগবে, কিন্তু এর মধ্যেও আমরা ভ্যারিয়েবলের জন্য একটা লেন্থ মানে ফিক্সড করে সেখানে ভ্যারিয়েবল লেন্থ ডিভাইড করে দিচ্ছি, তাই না? তাহলে এই বক্সটার জন্য এখন কী হবে, আমরা এখানে ডিভাইড করে দেবো। তাহলে কী পাচ্ছি, 64 to 95, এই যে 64 to 95 আর 96 to 127, 96 to 127 এটা কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখেন এই যে কোশ্চেনটা, এটার জন্য কিন্তু আমরা খুব ইজিলি একটা ডায়াগ্রাম বা বক্স মেথড ইউজ করে VLSMকে ভিজুয়ালাইজ করতে পারছি। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু ইউজ করাচ্ছি। যেমনটা এখানে দেখলাম যে আমাদের যদিও /26 এই সাইডেও ডিভাইড করা ছিল এই যেরকমভাবে, কিন্তু এছাড়া তো কোনো কাজ নেই, আমাদের লেন্থ ছিল 0 আর 64 পর্যন্ত, সেই জন্য আমরা এই সাইডে কোনো ডিভাইড করছি না। এটাই হচ্ছে ভ্যারিয়েবল লেন্থের কাজ, যতটুকু লাগবে আমরা জাস্ট ততটুকুকেই ডিভাইড করব। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন বা এই ডায়াগ্রামটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আসেন এখন আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের হোপফুলি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, ইউজিং দোজ ইনফরমেশন ক্রিয়েট অ্যান অ্যাড্রেসিং স্কিমি উইথ ইউটিলাইজ VLSM, দ্য সাবনেট অ্যাড্রেস অ্যান্ড CIDR আর গিভেন বিলো। অর্থাৎ
এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে কোশ্চেনে, এগুলোকে ইউজ করে ভিএলএসএম ড্র করতে বলা হয়েছে এবং সাবনেট অ্যাড্রেস এবং সিআইডিআর মান কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। দেখেন আমরা এখানে কী দেখছি যে এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে রাউটার সাপোজ। তা আমরা এখানে দেখতে পাই 3টা স্টেট হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা আর টেক্সাস। 3টা স্টেট হচ্ছে কানেক্টেড এই নেটওয়ার্কের মাধ্যমে। এই ওয়াশিংটন ডিসির হোস্টের সংখ্যা হচ্ছে 120, ফ্লোরিডার হচ্ছে ফ্লোরিডার 60 আর টেক্সাসের 20। টোটাল হোস্ট হচ্ছে তাদের এগুলো। তাহলে সর্বোচ্চ হোস্ট হচ্ছে ওয়াশিংটনের, এরপর ফ্লোরিডা, এরপর হচ্ছে টেক্সাস, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন প্রতিটা নেটওয়ার্কের নিজস্ব একটা ল্যান অ্যাড্রেস থাকে। এই যে ওয়াশিংটন ডিসির হচ্ছে ল্যান অ্যাড্রেস হচ্ছে এইটা 192.168.16.0/25। এটা পরে দেখছি, আগে দেখি প্রতিটা স্টেটের জন্য তাদের অ্যাড্রেসটা। এই স্টেটের জন্য অ্যাড্রেস হচ্ছে সেম অ্যাড্রেস, এখানে হচ্ছে 192.168.16.128/26। টেক্সাসের জন্য কত দেওয়া আছে? 192.168.16.192/27। এখন দেখেন তাহলে এই দুটা কিসের অ্যাড্রেস? এই যে ওয়াশিংটন, ফ্লোরিডা আর টেক্সাসের সঙ্গে যে কানেক্টেড যেই নেটওয়ার্কের মাধ্যমে, সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা এবং সিআইডিআরটা এখানে দেওয়া আছে কানেক্টেড হওয়ার জন্য। কানেক্টেড হওয়ার যে ইয়েটা, কারণ দুইটা আদার স্টেট, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? সেই জন্য এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া লাগতেছে। তো এখানে অ্যাড্রেস দেওয়া আছে কত? কোশ্চেনে দেওয়া আছে 192.168.16.224/30, 192.168.16.228/30। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এখন এই ইনফরমেশনগুলোকে বা এই সাবনেট অ্যাড্রেস এবং সিআইডিআরগুলোকে ইউজ করে কীভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। এখন প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন সিআইডিআর দেওয়া আছে। সিআইডিআর দেওয়া আছে 25, 26, 27 আর 30, তাই না? তাহলে আমরা প্রথমে দেখে নিই 25-এর জন্য কেমন ছিল। এই যে 25-এর জন্য ছিল কত? /25-এর জন্য এটা কিন্তু 125 না, /25। একটা বক্সকে আমরা দুইটা ভাগ করতাম, তাই না? 0 to 127, 128 to 255, ঠিক আছে? এরপরে হচ্ছে কি দেখব আমরা, এটা কেন ইউজ করছি? কারণ এটার হোস্ট হচ্ছে সর্বোচ্চ, এই যে 120। এরপরে সর্বোচ্চ হোস্টকে 60, কারণ 20-এর থেকে 60 বড়। ফ্লোরিডার কত আছে? /26। তাহলে /26-এর জন্য বক্সটা কেমন ছিল? এই যে এরকমভাবে আমরা 4টা সাবনেট পেতাম, তাই না? তাহলে 25-এ হচ্ছে 2টা সাবনেট পেতাম, 26-এ 4টা সাবনেট পেতাম। আগে আমরা এগুলো একটু মানে প্রশ্ন দেখে একটু করে নেব, মনে করে নেব যে কোনটার জন্য কেমন বক্স হতো। এখন লাস্ট কোনটা ছিল? টেক্সাস, 20 হোস্ট নিয়ে। তাহলে টেক্সাসের জন্য এখানে কত দেওয়া আছে? /27। 27-এর বক্সটা কেমন ছিল? এই যে 4টা যে ছিল, এটাকে আবার আমরা 8টা সাবনেটে ভাগ করে নিয়েছি। এই যে এখান থেকে আমরা ভার্টিক্যালি আবার ডিভাইড করে নেওয়ার জন্য 8টা সাবনেট পাইছি, ঠিক আছে? তো প্রথমে আমরা এই ল্যান অ্যাড্রেসগুলো নিয়ে কাজ করব। দেখেন এটা হচ্ছে তার ডায়াগ্রাম। আগেই কিন্তু ভয় পেয়ে যাবে না যে ডায়াগ্রামটা এত কমপ্লেক্স লাগতেছে, একদমই কিন্তু কমপ্লেক্স না। দেখেন প্রথমে আমরা ফার্স্ট হোস্ট কত? 25-এর জন্য কীরকম ডায়াগ্রাম দেখছিলাম? 25-এর জন্য আমরা পাচ্ছিলাম এই যে এরকম হাফ ডায়াগ্রাম, তাই না? একটা ইয়েকে হাফ করলে আমরা 25-এর জন্য 2টা সাবনেট পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা বক্স আঁকাই নিয়ে সেটাকে হাফ করে নেব, যাতে ওয়াশিংটনের যেই রেঞ্জটা সেটা আমরা পেয়ে যাই। 0 to 127, 128 to 255, যেমনটা এখানে ছিল। এরকমভাবে ভেঙে নিছি। এখন পরবর্তী কাজ কি? পরবর্তী সবচেয়ে হোস্ট বেশি ছিল কার? ফ্লোরিডার কত ছিল এখানে? 128। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে 128 যে রেঞ্জটা সেখানে ডিভাইড করতে হবে। তাহলে আমরা দেখি এখানে রেঞ্জ কত ছিল? এখানে ছিল /26। তাহলে /26-এর বক্সটা একটু দেখি। এই যে /26-এর বক্সটায় আমরা কত পাচ্ছিলাম? 4টা সাবনেট পাচ্ছিলাম। 128 কোথায় আছে? এই যে এখানে, তাই না? এই যে দেখেন 128 to 191, এই যে এই রেঞ্জটা আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা এদিকে যাচ্ছি না, কারণ আমার এদিকে কোনো কাজ নেই। 128 থেকেই কিন্তু আমাদের কোশ্চেনে শুরু হয়েছে, তাই না? দেখেন এখানে 128, 192, 244, 228, এখানে কোনো 0 থেকে 127 কোনো কাজ আছে? কোনো কাজ নাই। সেজন্য আমরা এই বক্সটাকে এরকম ফাঁকায় রাখছি, কোনো
ইউজ করছি না, জাস্ট আমাদের এখানে 28 রেঞ্জ ছিল বলে আমরা এই রেঞ্জটা এই যে এই VLSM যে বক্স মেথডটা এটার জন্য এই রেঞ্জটা নিয়ে নিলাম, এই যে এখানে নিয়ে নিছি, শেষ এটার কাজ। এখন টেক্সাসের জন্য দেখতে পাচ্ছি /27 ছিল, তাই না? /27 বক্সটা কেমন ছিল? এই যে আগের যে বক্সটা, এই যে 4টা বক্স ছিল, এখান থেকে যদি আমরা আবার হচ্ছে এরকম ভার্টিক্যালি ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা 8টা সাবনেট পেয়ে যাচ্ছি। কারণ দেখেন এখানে যদি ডিভাইড করি তাহলে 1টা 2টা 3টা 4টা, আবার এখান থেকে যদি করি 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 4 8টা সাবনেট পেয়ে যাচ্ছি না? এই যে এখানে এই কাজটা এখানে করছি। তাহলে দেখেন এখানে আমাদের দেওয়া ছিল কত? 192। তাহলে আমরা /27 জন্য দেখি 192 কোন জায়গায় আছে, এই যে এখানে আছে। আমরা জাস্ট এইটুকু নিলেই কিন্তু হচ্ছে না, আমাদের রেঞ্জ কিন্তু 0 to 255, তাই না? তাহলে এই দুইটা সাইডে আমাদের নিতে হচ্ছে। এই যে দেখেন আমরা দুইটা সাইডে কিন্তু এখানে নিচ্ছি 192 to 223, এই যে এইটা, আর এখানে 244 to 255 নেওয়া হয়ে গেল। এখন কাজ কি আমাদের? এই দেখেন 4টা হোস্টের জন্যই কিন্তু তাদের লোকাল যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদের ভিজুয়ালাইজ করা হয়ে গেছে। এখন যে ওয়াইড নেটওয়ার্কটা সেটাকে কানেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে কত? /30। তো প্রথমে আমরা মনে করে নিই যে 30-র যে বক্সটা সেটা কেমন ছিল। এই যে বড় যে বক্সটা সেটা ছিল, তাই না? এই যে এটা হচ্ছে 30-র বক্সটা, এখানে টোটাল 64টা সাবনেট আছে এবং 4টা করে হোস্ট আছে। তো এখন দেখেন 30-তে কত আছে? 224 রেঞ্জ। তার 224 আমরা যে ভেঙে নিলাম, এই যে 192 to 223, 224 to 255 ছিল, তাই না? তাহলে 244 আমরা পেয়ে গেছি, 224 এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই বক্সটা এখন মনে করি যে কোথায় আমাদের 224 আছে। এই যে 224 to 227, 228 to 231, এই যে 244 to 227, 228 to 231। 228 কেন ইউজ করলাম? এই যে দেখেন আমাদের দুইটা মানে ওয়াইড এরিয়া যেই অ্যাড্রেসটা সেটা ছিল, তাই না? একটা হচ্ছে 244, একটা হচ্ছে 228, 4টা করে নিতে হয়েছে। সেই জন্য আমরা এখান থেকে কী করছি, এই যে আমরা এটুকু চিন্তা করি 224 to 239, তাহলে কত পাচ্ছি এখানে? আমরা এখানে পাচ্ছি 228 to 231, 232 to 239, 240, 255 এখানে যেরকমভাবে আছে। যেহেতু আমাদের এই 242, 255 এখানে কোনো ভাঙা লাগতেছে না, কারণ আমাদের রেঞ্জ ছিল কত? 224 আর 228, তাই না? আমরা তো এখানে 224, 228কে পেয়ে গেছি। তো এখানে যে আমাদের যে কাজটা ছিল 224, 228, কিন্তু 32 আর 36 এই যে এই বক্সটা তো লাগতেছে না, তাই না? তাহলে এটা কেন আমরা ডিভাইড করবো? এই জন্য কিন্তু আমরা এখানে ডিভাইড করে নিই। আবার দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত নিলেই হচ্ছে না, আমাদের রেঞ্জ কত ছিল? এখান থেকে এই পর্যন্ত না, এই যে 244 to 255। যদি আমরা একটা ইজি বক্স দেখি তাহলে আমরা বুঝতে ইজি হবে। এই যে এটা দেখি 244 to 255 পর্যন্ত রেঞ্জ ছিল, তাই না? তো দেখেন এখানে কি হচ্ছে, এটাকে যেটা আমরা ভাঙার ফলে এখানে কিন্তু 8টা সাবনেট হয়ে গেছে। আমরা জাস্ট এই সাবনেটটুকু লাগছে, এইগুলো কিন্তু লাগতেছে না। তাহলে জাস্ট এটুকুকে ডিভাইড করব, এইগুলোকে আমরা ডিভাইড করলাম না, জাস্ট আমাদের এটুকু লাগছে বলে এটুকু ডিভাইড করে দিচ্ছি তাহলে ভ্যারিয়েবল লেন্থ অনুসারে, এবং যাতে সর্বোচ্চ মানে সর্বনিম্ন আইপি লসটা পাওয়া যায়, সেই জন্য আইপি লস যাতে কম হয় সেটার জন্য আমরা এরকমভাবে ভ্যারিয়েবল লেন্থটা ইউজ করতেছি। তো যেহেতু এই যে এই লেন্থটা এখানে লাগতেছে না, সেই জন্য আমরা এই দাগটা কিন্তু এখানে দিলাম না, আমাদের এখানে কোনো কাজ নাই। আবার দেখেন 239, এরপরে কত? এখান থেকে শুরু হবে 240 থেকে 255 পর্যন্ত কোনো রেঞ্জকে আমাদের ওই কোশ্চেন অনুযায়ী লাগতেছে না, তাই না? সেই জন্য আমরা এখানে কোনো ডিভাইডই রাখছি না, জাস্ট 240 to 255কে এখানে রাখছি, যাতে আমাদের এখানে কোনো ভ্যারিয়েবল নাই, কোনো ডিভাইড করা লাগছে না। আশা করি আপনারা এই ম্যাথটাও বুঝতে পারছেন। তো এটা ফার্স্ট একটু কমপ্লেক্স মনে হলেও যখন আপনারা নিজেরা 2-3বার ট্রাই করবেন তখন কিন্তু জিনিসটা খুব ইজি হয়ে যাবে। যখন আপনারা দেখবেন যে 2-3বার ট্রাই করা হয়ে গেছে, আপনাদের ওই বক্সগুলো যেগুলো আমি দেখালাম একটু আগে, যে এই বক্সগুলো এগুলো কিন্তু চোখ বন্ধ করলে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন আপনাদের ব্রেনে। কারণ এটা মানুষ যখন জিনিস নিয়ে কাজ করে তখন তার ব্রেনে সেটা কিন্তু সেট হয়ে যায়, বা সে
মনে করতে পারে যে এখানে কি কোন পার্টটা কোন জায়গায় ছিল। তা আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।